আচ্ছা, তো দেখো এইখানে এটা থালেস থিওরেমই, কিন্তু সেটার উল্টো করে বলছে আর কি, ঠিক আছে। থালেস থিওরেমে যেরকম বলেছিল যে যদি একটা লাইন এরকম প্যারালাল করে আর কি, বেসের একটা ট্রায়াঙ্গেল আছে, তার বেসের প্যারালাল করে একটা লাইন যদি আমি টানি, ঠিক আছে, তাহলে যেখানে যেখানে লাইনটা কাটবে আর কি বাকি দুটো লাইনকে, সেইখানে ওই লাইনগুলোকে সমান প্রপোর্শনে ভাগ করে, মানে এডি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই ইসি হবে, এটা বলেছিল, ঠিক আছে। সেটা এক্সটেন্ডেডের ক্ষেত্রেও তাই হবে বলেছিল, ঠিক আছে। আর এইখানে বলছে হচ্ছে গিয়ে উল্টোটা, এইখানে বলছে যদি লাইনটা প্রপোর্শনালি কাটে, মানে এডি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই ইসি যদি আলটিমেটলি হয়, এক্ষেত্রেও আলটিমেটলি এডি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই ইসি যদি আলটিমেটলি হয়, তাহলে আলটিমেটলি যে লাইনটা কাটছে সেটা বেসের সাথে প্যারালাল হবে, সেটা প্রমাণ করতে পেরেছি। দেখো এটা সহজ, ঠিক আছে না, অ্যাকচুয়ালি ঠিক আছে না, আগেরটা যদি বুঝে থাকো, ঠিক আছে। তো আমি তো প্রথমে বলেই দিচ্ছি যে এডি বাই ডিবি ইজ ইকুয়ালস টু এই বাই ইসি, এটা তো প্রথমে বলেই দিচ্ছি। এবার দেখো প্রমাণ করতে হবে আমাকে ডি ইজ প্যারালাল টু বিসি, ঠিক আছে। এবার দেখো আমি যদি লাইনটা কাটলো, তারপর আলটিমেটলি কনস্ট্রাকশন যদি আলটিমেটলি এই বিই আর ডিসি যদি আমি যোগ করে নিই, ঠিক আছে, এইবার যোগ করে নিলে আমি দুখানা ট্রায়াঙ্গেল পাচ্ছি, একটা হচ্ছে কি ডিইবি ট্রায়াঙ্গেল পাচ্ছি, আর একটা হচ্ছে কি সিইডি ট্রায়াঙ্গেল পাচ্ছি। এবার ডিইবি মানে ডিইবি ট্রায়াঙ্গেলটা আর এডিই ট্রায়াঙ্গেলটা আমি যদি চিন্তা করি, সেটার সেম হাইট রয়েছে, ঠিক আছে, কেননা একই পয়েন্ট থেকে ট্রায়াঙ্গেলগুলো শুরু হচ্ছে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই ট্রায়াঙ্গেলটা শুরু হয়েছে, এই ট্রায়াঙ্গেলটা শুরু হয়েছে, তাই যদি আলটিমেটলি হয়, এবং যদি আলটিমেটলি বলেই দেওয়া হয় যে এডি ইজ প্রপোর্শনাল, এডি অ্যান্ড ডিবি, এডি বাই ডিবি, সেটা যদি বলে দেওয়া হয় ইজ ইকুয়ালস টু এই বাই ইসি, আচ্ছা সেটা তো পরের কথা, সেটা তো যাই হোক। তো এবার এইখানে তো বলে সেটা সেম হাইটটা সেম, ঠিক আছে, এবং সেম বেসে রয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে এই দুটোর এরিয়া প্রপোর্শনালি থাকবে, তাই না বলো, কিসের প্রপোর্শনালি থাকবে না, তার যে সাইডের বেসের প্রপোর্শনালি থাকবে। যদি বুঝতে পারছি, এটা তো জানি আমরা, ঠিক আছে, যে আলটিমেটলি সেম হাইট যদি আলটিমেটলি হয়, সেম পয়েন্ট থেকে শুরু হওয়া একটা দুখানা ট্রায়াঙ্গেল সেম হাইটের, ঠিক আছে, যদি হয়, তাহলে তাদের যে এরিয়ার যদি আলটিমেটলি সেম বেসে আছে, যদি এরিয়া আলটিমেটলি যে প্রপোর্শনে থাকবে, তাদের বেসও সেম প্রপোর্শনে থাকবে। এবার এডি বাই ডিবিটা হচ্ছে সেই প্রপোর্শনটা, তাহলে আলটিমেটলি তাদের এরিয়া হচ্ছে সেম প্রপোর্শনই থাকবে, ঠিক আছে। আবার সিমিলারলি সেমভাবে আমি বলতে পারি যে এই বাই ইসি যে প্রপোর্শন, সেটাই হচ্ছে গিয়ে এডিই ট্রায়াঙ্গেলের এরিয়া আর ডিইসি ট্রায়াঙ্গেল বা সিইডি ট্রায়াঙ্গেলের এরিয়ার একই প্রপোর্শন হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো সেটা যদি আলটিমেটলি হয়, সেটাই এখানে লিখেছি, ঠিক আছে, যে এরিয়া অফ এডিই ডিভাইড বাই এরিয়া অফ বিইডি ইজ ইকুয়ালস টু এডি বাই বিডি। সিমিলারলি এরিয়া অফ এডিই ডিভাইড বাই এরিয়া অফ সিইডি শুড বি ইকুয়ালস টু এই বাই সিই, ঠিক আছে, এটা লিখেছি, ঠিক আছে। তো সেটা যদি হয়, এবার আমাদের বলে দিয়েছে না এইটা ইজ ইকুয়ালস টু এইটা, ঠিক আছে, এই প্রপোর্শনালটা এক বলাই আছে, তাহলে আলটিমেটলি বাদিকের যেটা লেখা হয় সেটা আলটিমেটলি সেমই হবে, তাই না বলো, সেটা লিখে দিয়েছি, ঠিক আছে। এবার আমরা জানি যে যদি তাই হয় আলটিমেটলি, তাহলে উপর থেকে নিউমারেটরগুলো তো কেটে দিতে পারি, আর এটাকে যদি রেসিপ্রোকাল করে দিই, তাহলে আলটিমেটলি এরিয়া অফ বিডি ইকুয়ালস টু এরিয়া অফ সিডি হবে। তো তাই যদি আলটিমেটলি হয়, এবার আমরা জানি যে দুটো ট্রায়াঙ্গেল যদি সেম এরিয়া হয় এবং সেই দুটো ট্রায়াঙ্গেল যদি আলটিমেটলি সেম বেসে থাকে, যেমন এটা ডি বেসে রয়েছে, ঠিক আছে না, ঠিক আছে, যদি সেটা সেটা হয়, তাহলে ওই ট্রায়াঙ্গেলটা যে দুটো লাইনের মাঝখানে থাকবে, ঠিক আছে, সেম যদি আলটিমেটলি এরিয়া হয়, তাহলে সেই দুটো লাইন আলটিমেটলি প্যারালাল হবে, তাহলে প্রমাণ হয়ে গেল ডি ইজ প্যারালাল টু বিসি। সিমিলারলি আমি এখানেও বলতে পারি যে এই এডিই এই ট্রায়াঙ্গেলটা আর হচ্ছে গিয়ে বিইডি এই ট্রায়াঙ্গেলটা, এটা সেম বেসে রয়েছে এবং তাদের হাইটটাও সেম, তার মানে এদের যে এরিয়ার রেশিও, তা বেসের রেশিও সেম হবে। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি এবি বাই এডি, ঠিক আছে না, বুঝতে পেরেছি ব্যাপারটা, এই যে সরি বিডি কথা বলছি, তাহলে আলটিমেটলি হচ্ছে কি এবি, ঠিক আছে, বাই হচ্ছে গিয়ে তোমার বিডি, ঠিক আছে, এই হচ্ছে কি গল্প। সিমিলারলি আমি এখানে সেম বলতে পারি যে আলটিমেটলি এই এ বি তোমার এবিসি এবিসি ট্রায়াঙ্গেল আর হচ্ছে গিয়ে সিডিই ট্রায়াঙ্গেল, সিডিই এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এটার ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা আর এই গোটা ট্রায়াঙ্গেলটা এডিই এই গোটা ট্রায়াঙ্গেলটা আর সিডিই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে এইটা আলটিমেটলি সেম আলটিমেটলি হাইট, আর তার সাথে হচ্ছে গিয়ে সেম বেস হচ্ছে গিয়ে এই, তাহলে আলটিমেটলি এসি বাই এই যে সরি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে এই বাই সিই, এই যে রেশিওটা, সেই রেশিওটা এদের এরিয়া রেশিও হবে, সেটাই সেভাবে তুমি চিন্তা করতে পারো। তো সিমিলারলি তুমি বাকিটাও প্রুফ করতে পারো, মাথা ঢুকেছে। এবার আমি যদি ব্যাপারটা প্রমাণ করে দিই, ঠিক আছে, মানে এখানে যেটা লিখেছি সেটা যদি পড়ে দিই, ঠিক আছে না, সেটা দাঁড়াবে ইফ দ্য স্ট্রেট লাইন
divides any two sides or their extended sides, এটার ক্ষেত্রে extended sides, in the same ratio it will be parallel to the third side, ঠিক আছে না? তো এটা হচ্ছে কনভার্স অফ থালেস থিওরেম, ঠিক আছে। তো এবার এখানে কী হচ্ছে, গিভেন লে দ্য স্ট্রেট লাইন বিই ডিভাইডস টু সাইডস এ বি অ্যান্ড এসি, ঠিক আছে। তো এখানে ডিই ডিভাইডস দ্য টু সাইডস এ বি অ্যান্ড এসি, ঠিক আছে। সিমিলারলি এইখানে হচ্ছে গিয়ে এ বি অ্যান্ড এসি, ঠিক আছে, এ বি অ্যান্ড or extended of AB and AC in equal proportion AD by BD equals to AE by CE, যদি সেটা হয় তাহলে প্রমাণ করতে হবে যে DE is parallel to BC, এটার ক্ষেত্রে DE is parallel to BC, এটার ক্ষেত্রে DE is parallel to BC, এরকম। এটা যদি এক্সটেন্ড করেছে আর কি, ABC ট্রায়াঙ্গেলটা এইখানে, B থেকে এটাকে এক্সটেন্ড করেছি এই পর্যন্ত, C থেকে এটাকে এক্সটেন্ড করেছি এই পর্যন্ত, মাথায় ঢুকেছে ব্যাপারটা। তো এই হচ্ছে গিয়ে হিসেব। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কনস্ট্রাকশনের জন্য আলটিমেটলি আমি জয়েন করেছি, BE জয়েন করেছি আর CD জয়েন করেছি, ঠিক আছে। এবার প্রুফ বলছি দ্য বেসিস AD অ্যান্ড BD অফ triangle ADE and triangle BDE lie on the same straight line, ঠিক আছে না? তো দুটোর ক্ষেত্রেই আলটিমেটলি এই যে ADE আর BDE এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এর বেসেসটা সেম স্ট্রেট লাইনের মধ্যে রয়েছে এবং এর হাইটও আলটিমেটলি DE সেম, কেননা সেম E থেকে আলটিমেটলি শুরু হচ্ছে, ঠিক আছে না? তারপরে lie on the same straight line and their common vertex E, therefore the height of the triangles are equal, therefore the ratio of the area of the triangle is equal to the ratio of their bases. তাহলে ADE আর BDE এর এরিয়া যা রেশিও হবে সেটাই AD বাই BD হবে, বুঝতে পেরেছো? এবার এটার ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে ABC এই যে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে না, এই ট্রায়াঙ্গেলটার কথা বলা হচ্ছে, এই ট্রায়াঙ্গেলটা তোমার অ্যাকচুয়াল ট্রায়াঙ্গেল, ওটা থেকে এক্সটেন্ড যখন করেছি, ঠিক আছে না, তখন তুমি এইখানে গিয়ে পৌঁছেছো, এক্সটেন্ড করে এইখানে গিয়ে পৌঁছেছো, ঠিক আছে। আর এই ডিই লাইনটা টানা হয়েছে, ঠিক আছে। এবার আমি এখান থেকে বলতে পারি যে এইটার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে এই দুটো ট্রায়াঙ্গেল মানে BDE, এইখানে তুমি চিন্তা করতে পারো যে BDE এই যে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেলটা, আর ADE এই যে ট্রায়াঙ্গেলটা সেম বেসে রয়েছে BD, ঠিক আছে না, এই AD, ঠিক আছে না। আর এটা শুরু হচ্ছে E থেকে, তাহলে আমি বলতে পারি না যে BE এই হাইটটা দুটোর ক্ষেত্রেই সমান, আর বেসিক্যালি আমি বলতে পারি AD বাই BD ইজ দেন প্রপোর্শনাল, বিকজ সেই প্রপোর্শনে আলটিমেটলি এদের এরিয়াটাও থাকবে, ADEর এরিয়া আর BDEর এরিয়া সেম হবে, ঠিক আছে না। সেটা এখানে লিখেছি এক্সটেনশনের ক্ষেত্রে, ঠিক আছে। তো সিমিলারলি আমি দ্বিতীয়টার ক্ষেত্রেও করতে পারি, সেটা হচ্ছে গিয়ে CDE এই যে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে না, বা CED এই ট্রায়াঙ্গেলটা, আর হচ্ছে গিয়ে ADE ট্রায়াঙ্গেলটা, সেটাও আলটিমেটলি D থেকে শুরু হচ্ছে, সেম হাইট, DC সেম হাইট আর বেসও সেম, ঠিক আছে। তার মানে আলটিমেটলি তোমার AE বাই CE এটা যে প্রপোর্শনে থাকবে, ADEর এরিয়া আর CDEর এরিয়া সেম প্রপোর্শনে থাকবে, সেটা এখানে লিখেছি। তাই হয় আলটিমেটলি আমি জানি AD বাই BD ইকুয়ালস টু AE বাই EC, এটা বলেই দেওয়া হয়েছে। আমি যদি ইকুয়েট করি তাহলে আলটিমেটলি এরিয়াগুলো ইকুয়াল হয়ে গেল, বুঝতে পেরেছি। তো উপর থেকে আমি নিউমারেটরগুলো কেটে দিচ্ছি, তাহলে আলটিমেটলি হয়ে গেল যে এরিয়া অফ BD ইজ ইকুয়ালস টু এরিয়া অফ CED, ঠিক আছে না। এখানে তো আমি লিখে দিয়েছিলাম দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্যার বেসিস, সেই অনুযায়ী আমি করেছি, ঠিক আছে না। তারপর যদি সেটা হয় তাহলে আলটিমেটলি দুটোর এরিয়া সেম হয়ে গেল। এবার আমরা জানি বাট দ্য টু triangle BED and CED of equal areas lie on the same base DE, প্রত্যেকটাই এই DE বেসে আছে, এখানে এটার ক্ষেত্রে এই DE এখানে, এটার ক্ষেত্রে DE এইখানে, ঠিক আছে না। So the triangles lie between the same pair of parallel straight lines DE and BC, hence DE is parallel to DE is parallel to BC, ঠিক আছে, মাথা ঢুকেছে। এইভাবে আলটিমেটলি দুটো কিন্তু থিওরেম আমাকে তৈরি করে রাখতে হবে, ঠিক আছে না। এই থিওরেমগুলো সিলেবাসে নাও থাকতে পারে, ঠিক আছে না, কিন্তু এর থেকে অঙ্ক দেবে, ঠিক আছে না। এটা ইম্পর্টেন্ট থিওরেম, এটা একটু তৈরি করে নিও।